أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء. قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم
تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রত্যেক বছর আপনারা চান থাকে আজকেও কি আরেকটু শুনবেন একটু পরে শেষে আরেকটা সূরা পড়বে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন নন্দিত ওয়াইজ হযরতুল আল্লাম মুফতি আবুল কাসেম আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে কি কোরআন তেলাওয়াতটা ভালো লাগছে? জি ইনশাআল্লাহ। কার ভালো লাগছে? দুই হাত তুলে আল্লাহু আকবার। আওয়াজ নাই, আরো জোরে আল্লাহু
আকবার। আরো উঠানো, আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমি আজকের এই মজলিসে একটা প্রশ্ন করতে চাই, যদি এই কোরআনের আওয়াজকে বাংলার জমিন থেকে কোন নাস্তিক মুরতাদ বেঈমান বিলীন করতে চায়, মাদ্রাসার ঘরে তালা লাগাতে চায়, জালেমদের বিপক্ষে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে কোরআন রক্ষা করতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার বলে হাতে রাজি তো ইনশাআল্লাহ? এখানে কাউকে ভাড়া করে আনা হয়েছে? কথা বলেন না, ভাড়া করে আনা হয়েছে? টাকা পয়সা দিয়ে শাহবাগ আনা হয়, কিন্তু এই মাদ্রাসায় মানুষ টাকা দেওয়ার জন্য আসে। কথা ঠিক কিনা বলে? যতদিন পর্যন্ত এই কোরআনী মার্কাজ দুনিয়ার মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত এই জাতীয় দ্বীনি তালেবে ইলম কোরআন পড়তে থাকবে, অতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ঈমান আর ইসলামকে কেউ দুর্বল করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই ঈমান ইসলামের পক্ষের সৈনিক হিসাবে নিজের জান বাজি রাখার জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কয়েক মিনিট ওয়াজ হলো, কথা বোঝেন না? বোঝেন না? নাসির সাহেব ওয়াজ করছেন, ফরিদি সাহেব কালেকশন করছেন, তেলাওয়াত হয়েছে, মুরব্বিদের নসিহত হয়েছে। মাত্র কয়েক মিনিট বসবেন নি আপনারা, নাকি বলেন? বসবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, যেটা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আরসালাই। রাগাওয়া করে লোক না ধারে সুস্তা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মারকাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলে আপনারা যারা আসছেন, যারা এসেছিলেন, আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। যারা মাদ্রাসায় দান করেছেন, যারা করবেন, সকলকে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বলেন, নবী আপনি দয়ার নবী, মায়ার নবী, ও পয়গম্বর, আপনার একটা কাজ উম্মতকে বুঝাইয়া ভালো মানুষ বানাবেন। কথা ঠিক কিনা বলেন? কি বানাবেন? ভালো মানুষ বানাবেন, নেককার বানাবেন, কারণ আপনাকে আমি দয়ার নবী বানিয়েছি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতের ওলামায়ে কেরামের ওই কাজ নবীদের যেই কাজ। কথা ঠিক কিনা বলেন? নবীদের ওয়ারিস না? বাবা মারা গেলে সন্তান যেরকম সম্পদের বিরাসতের মালিক হয়, তেমনি ভাবে পয়গম্বরগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দ্বীনের দায়িত্ব আর প্রতিনিধিত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের কাঁধে দিয়েছেন। এজন্য কখনো কখনো আপনার মনের বিরুদ্ধে কিছু কথাও উলামায়ে কেরামের বলতে হয়। কথা ঠিক কিনা বলেন? মেম্বারে উঠলেই সুদের বিরুদ্ধে বলে, মেম্বারে উঠলেই ঘুষের বিরুদ্ধে বলে, নামাজের কথা বলে, আপনার পছন্দের বাইরে বলে। কারণ এই দায়িত্ব আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামের কাঁধে দিয়েছেন। এই কাঁধে দেওয়ার কারণে হাজারো জুলুম নির্যাতনের মোকাবেলায় উলামায়ে হক্কানি কোনদিন আপোষ করতে জানেন নাই। এই দ্বীনের উপরে যখন কোনো আঘাত এসেছে, রাহবার হিসেবে তারা দায়িত্ব আদায় করেছেন। আঘাতকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দ্বীনের কাছ থেকে পিছপা হন নাই, হযরতে উলামায়ে কেরামও সেখান থেকে পিছপা হন নাই। এই দ্বীনের জন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিন্দানখানায় বন্দী হয়ে তার লাশ যখন বের হয়েছে, 90,000 খ্রিস্টান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এই সেই দ্বীন, যেই দ্বীনের জন্য আকাবের আসলাফ কুরবানি পেশ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে পুরার আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে, সতর খুলে যাচ্ছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, উম্মতকে আমি নেককার বানাতে চাই, কিন্তু উম্মত তো আমার কথা শুনে না।
আঘাত করে বেইজ্জতি করে দিচ্ছে। রব্বুল আলামিন আপনি আসমান থেকে সাহায্য না করলে জালেম আমার সতর থেকে ফেলবে। আসমান থেকে ফিরিস্তা হাত দিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বলের সতরকে আটকিয়ে ধরেছেন। আপোষ করতে জানেন নাই। আকবরের দ্বীনে ইলাহির মোকাবেলায় মুজাদ্দিদ আল-ফিসানিকে জিন্দানখানায় বন্দী জীবন কাটাতে হয়েছে, কিন্তু আপোষ করতে জানেন নাই। এই সেই দিন যে দিনের জন্য আকাবরে দারুল দেওবানকে কোরবানি পেশ করতে হয়েছে। আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে জিন্দানখানায় বন্দী জীবন কাটাতে হয়েছে। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহিকে ওজির আজমের দায়িত্ব আদায় করতে হয়েছে। সৈয়দুত তায়েফাকে ভারত ছেড়ে মক্কায় হিজরত করতে হয়েছে। এই দিনের জন্য আকাবরে দারুল দেওবানের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে ফখরে বাঙ্গাল তাজুল ইসলামকে লড়াই করতে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লামা শামসুল হক ফরিদপুরীকে জালেম শাহীর মোকাবেলা করতে হয়েছে। হাফিজি হুজুরকে কোরবানি পেশ করতে হয়েছে। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে লড়াই করতে হয়েছে। মুফতি আমিনকে মৃত্যুর আগ পর্যন্ত আপোষহীন নেতৃত্ব গ্রহণ করতে হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে ওমরের ভূমিকা নিয়ে ময়দানে লড়াই করতে হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজও যদি ওলামায়ে হক্কানি ঈমান আর ইসলামের পক্ষে বাংলার নওজওয়ানদেরকে আলেমদেরকে ডাক দেয়, নিজের জান কোরবান করে নবীর ইজ্জতের পক্ষে দাঁড়িয়ে জীবন দিতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী কথাটা মনে আছে না নাই? নবুয়তি এমন একটা দরজা, এটা কাসবি নয়, এটা ওয়াহবি। আল্লাহ যাকে চান তিনি নবী হন। ঠিক না? ঠিক না বেটে? বান্দা চাইলে ইবাদত করে 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 আল্লাহর বেলায়েতের দরজা সে অর্জন করতে পারে, কিন্তু নবী হইতে পারে না। আর একজন নবীর মধ্যে যেই ধরনের গুণ দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণ দিয়েই দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বৈঠক করলেন, মুসা তোমাকে তাওরীত নামক কিতাব দেব, ঈসা ইনজিল নামক কিতাব পাইবা, দাউদ জাবুর নামক কিতাব পাইবা, ইব্রাহিম তুমি নবী হয়ে যাবা, বন্ধু হয়ে যাবা, কিন্তু আখিরি জামানায় আমি একজন দরদি নবী পাঠাবো, তিনি আমার হাবিব, উম্মতের দরদি। তাকে কি তোমরা শ্রেষ্ঠ মানবা না মানবা না? সমস্ত আম্বিয়া কেরাম আসমানি বৈঠকের মধ্যে জবাব দিলেন, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই মিলে স্বীকার করলাম, আপনার হাবিবকে শ্রেষ্ঠ মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন তোমরা মেনে নিলে, ফাশহাদু, ও মুসা তুমি ঈসার সাক্ষী থাকো, ঈসা তুমি ইব্রাহিমের সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী থাইকা আজকের মজলিসে আমার হাবিবকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলাম। বলে সুবহানাল্লাহ। এখনো পৃথিবী হয় নাই, কিন্তু যাদেরকে নবী বানাইবেন সেই কাকে শ্রেষ্ঠ বানাইবেন সেই সিদ্ধান্ত আসমানে হয়েছে। বোঝা গেল নবুয়তির দরজা এটা অর্জন করা যায় না, যাকে আল্লাহ চান তাকে দান করেন। কেমন নবী বানাইছিলেন? আল্লাহু আকবার। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ যখন রাসূলের কথা খুব মনে হইতো তখন পড়তেন, ওয়া পাকিজাতার আরশ সামা জান্নাত ফেরদাউস। না বুঝাই বলেন সুবহানাল্লাহ। ওয়া পাকিজাতার আরশ সামা জান্নাত ফেরদাউস, আরাম গাহে খাকে রাসূল আরবি হ্যায়, ऐसा रे बैते नबवी याद रहे, बेकायदा या जंबिश लब पे अदबी है, आहिस्ता कदम नीचे नेगा पस्त सदा हो, हाफिदा इहा रूह रसूल अरबी है, हाफिदा इहा रूह रसूल अरबी है। আল্লাহ রসুলের রওজার মাটির দাম বয়ান করতেছে, বলে তোমাদের নবী রওজায় যে মাটিতে আরাম করতেছেন, ওই মাটির একটা টুকরা এক পাল্লা রাখবা, আর
আরশে আজিম, জান্নাত, জান্নাতুল ফেরদাউস আরেক পাল্লা রাখবা, রবের কাছে আরশে আজিমের দাম বেশি হয়ে যায়। রাসূল রওজায় ঘুমাইছে, তাই যদি রওজার মাটির দাম এত হয়, ওই নবীর ইজ্জত আর সম্মানের দাম কত হইব? কথা কয় না, কত হইব? ওই নবীর যদি কেউ গালি দেয়, তো মুসলমানদের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু মৌলবীগণ না আপনাকেও লাগা দরকার? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলার কোন বেঈমান যদি পাশ্চাত্যের সুরে সুর মিলিয়ে আমার পয়গম্বরকে আঘাত করতে চায়, পয়গম্বরের চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায়, পয়গম্বরের ইজ্জতের উপরে আঘাত করতে চায়, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্বকারী উলামায়ে হাক্কানির জবানকে স্তব্ধ করতে চায়, আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে হাক্কানির পক্ষ থেকে নবীর ইজ্জত রক্ষা করতে রাজপথে রক্ত ঝরাতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। सरवार कायनात ताजदार मदीना मुहम्मद रसूलुल्लाह। आई मुरब्बी बादाम खाएं ना, क्या अजीब मामले है। আসতে তোমার বড় দেখে বাদাম ধর লাগা, খোদার কোরআনের কথা হইতে বাদাম খাওয়া যাবো? কেমন ধরবে মানে কান? খাওয়া আর ইবাদত একসাথে চলে না, কথা বুঝেন না আপনারা? গান আর খাওয়া একসাথে চলে, শয়তানি আর খাওয়া একসাথে চলে, কিন্তু ইবাদত আর খাওয়া একসাথে চলে না। এজন্য এই পরিবেশ নষ্ট করেন না। আপনারা মন চান উঠে যান, ওয়াজ হয়ে গেছে, হাজিরা দিছি, হাদিয়া তো পাবো, এই কথা ঠিক না বেশি। এজন্য এত পরেশানি নাই। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সকল গুণের সমন্বয়ে আল্লাহ নিজে ঘটাইছেন, তো কোন দিক থেকে কমতি রাখবেন? বুখারী শরীফ লেখে, ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার নবী, আপনি আত্মীয়তার হক রক্ষা করেন। রাসূল বকরি জবাই করেছেন, কয়েক ভাগ করেছেন, প্রত্যেক বিবির ঘরে ভাগ পৌঁছিয়ে দিয়েছেন। একটা ভাগ প্লেটে নিয়ে রাসূল মদিনায় হাঁটতেছেন। মানুষ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই প্লেট নিয়ে কোথায় যাচ্ছেন? বিবিরা তো গোশত পেয়ে গেল। বলে, বুঝো নাই, আমি খাদিজার বান্ধবীর বাড়ি তালাশ করতেছি। খাদিজা তো নাই, তার বান্ধবীর বাড়ির মধ্যে যদি এই গোশতের পেয়ালাটা পৌঁছিয়ে দেই, আমি মুহাম্মদ শান্তি পেয়ে যাব। স্ত্রীর বান্ধবী স্বামীর কাছে সম্মানের মানুষ হয়, বাবার বন্ধু সন্তানের কাছে সম্মান পায়, মায়ের বান্ধবী সন্তানের কাছে ইজ্জতের পাত্র হয়। এটা কোরআন হাদিস শিখায়, কথা ঠিক কিনা বলে? নবী আপনি বড় দয়ালু। ওয়া তাহমিলুল কাল, আপনি গরিবের বোঝা বহন করেন, সংসার চালাইতে পারে না, কাছে দাঁড়ান। আপনারা মশহুর ঘটনা জানেন? বুড়ি বোঝা লয়ে যেতেছে, গা কই যাও? বলে, জানো না আব্দুল্লাহর কোলে একটা মোহাম্মদ আইছে, দেশ ছেড়ে জ্বালায় ফেলেছে। কি করছে? জানো না আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের ভয়ে পালায় যেতেছে। তাই নাকি? বলে, হা। সত্য কথা? বলে, হা। কেন মা? বলে, দেখো না মানুষটা খারাপ, ও গাদ্দার, ও সাহেব, মিথ্যাবাদী, জাদুকর, পাগল। আল্লাহ রাসূল কোনো কথা কয় না। মা, তাহলে গাছটা আমার মাথায় দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছাই দেই। বলে, বাবা উপকারটা করো। রাসূল গাছটি নিয়ে আগে হাঁটতেছেন, মহিলা পিছনে হাঁটে, গন্তব্যে চলে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ওমা রায়ুকি ইয়া জুজা, ও বুড়িমা, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি রে? বলে, বললাম না তোমারে, মিথ্যাবাদী, পাগল, জাদুকর। রাসূল আবার মুস্কি হেসে জবাব দিলেন, বলো তো মা, আমার সম্পর্কে তোমার ধারণাটা কি? তুমি তো একটা ফেরেশতা, দেবতা, খুব ভালো মানুষ। বলে, আমি যদি মুহাম্মদ হই তোমার সিদ্ধান্ত কি হবে? বলে, তুমি যদি মুহাম্মদ হও, হাত বাড়িয়ে দাও, কালিমা পড়ে নিব, প্রশ্ন করব না। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন,
বুড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাংলাদেশের যুবক বন্ধু, তরুণ ভাই, তুমি ওলামায়ে কেরামের বাস্তব চিত্রটা দেখো। ভিতরগত অবস্থা তোমার জানা নাই, রাতের অন্ধকারে মার্কাজুল উলুমে এসে দেখো, সেজদায় পড়ে ওলামা তোমার জন্য চোখের পানি ফেলায়। ও তোমার দুশমন না, কথা ঠিক কিনা বলেন? কোন শাহবাগী চক্র যদি তাদেরকে তোমার মুখামুখি দাঁড় করাতে চায়, যে আলেমের বিপক্ষে দাঁড় করাতে চায়, 10 দিন তার পাশে চলে যাও, রাতের অন্ধকারে তার চোখের পানি পড়া দেখো, তার সাথে মুখ মিলাও, হাত মিলাও, দেখবা ও দেবতা তুল্য মানুষ, কথা ঠিক কিনা বলেন? কারণ ওলামায়ে কেরাম তোমাকে জান্নাতের পথে ডাকে। রাসূল নবী সমস্ত আম্বিয়া কেরামগণ উম্মতকে জান্নাতের পথে ডেকেছেন, জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। এটাই ওলামায়ে কেরাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের গর্তের কিনারে চলে গিয়েছিলে, সেখান থেকে আমার হাবিব তোমাকে বাঁচিয়েছে। কি চেষ্টা করতেন? রাতের অন্ধকার, রাসূল নাই, আমাদের আয়েশা বলে, হাবিব কোথায় গেল রে? তাকিয়ে দেখে সিজদায় পড়ে আমার হাবিব কান্না শুরু করে দিয়েছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন, ওরা তো আপনারই বানানো বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা করে দেন, মালিকি কিবরিয়া, এই পৃথিবীর মধ্যে ক্ষমা করার ক্ষমতা তো আপনিই রাখেন। আম্মা জান ডাক দিয়ে বলে, হাবিব আমার, রাতের বেলা সিজদায় পড়ে যে চোখের পানি ফেলালেন, আয়াত তো আমি শুনে ফেলেছি। উম্মতের জন্য আপনার এমন দরদি নবী বুঝি আর পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও হাবিব, উম্মত কালিমা পড়ে না, নেককার হয় না, মুসলমান হয় না, এজন্য কি আপনি আপনার জীবনটা দিয়ে দিবেন? এই পরিমাণ চেষ্টা রাসূল করলেন উম্মতকে জান্নাতি পথে নেওয়ার জন্য। আমার ভাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল যেমনি ভাবে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাগল, উম্মতের হক্কানি উলামায়ে কেরাম অমনি ভাবে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাগল, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কখনো কখনো সত্য কথা, হক কথা জবান থেকে বের হয়ে যায় আর আপনাদের মনে কষ্ট লাগে, মৌলবী আর কোনো ওয়াজ পায় না, খালি এই ওয়াজই করব। এই কথা যদি মৌলবী না বলে, ব্যক্তি পর্যায়ে গুনাহ হলে মৌলবী সতর্ক করবে, সামাজিক পর্যায়ে গুনাহ হলে আলেম সতর্ক করবে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো অপরাধ সংগঠিত হলে উলামায়ে কেরাম জবান খুলে রাষ্ট্রকে বিরত রাখার চেষ্টা করবে। এটা ঈমান। এই ঈমান থেকে উলামায়ে কেরাম পিছপা হতে পারে না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের কাছে দিয়ে আর জিহ্বা কেটে দিবে। এই জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে বলে, এইটা ন্যায়, এইটা অন্যায়, অন্যায় ছেড়ে দেন, ন্যায়টা করেন। যদি আপনি করেন তো ভালো কথা, যদি না করেন তো আপনি জাহান্নামের যাত্রী। কিন্তু উলামায়ে কেরাম এখান থেকে বেঁচে গেলেন, কথা ঠিক কিনা বলে? এই জন্য তিক্ত হলেও সত্য কিছু কথা উলামায়ে কেরামকে বলতে হয়। আপনারা বিরক্ত হবেন না, এই কথাগুলোকে গভীরভাবে চিন্তা করবেন। দল নয়, ব্যক্তি নয়, বরং আপনার আকা আর সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূল ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আপনার সুপারিশ করবে না। এজন্য সরওয়ারে কায়নাতের আদর্শ পক্ষে ধারণ করতে হবে। আল্লাহ রাসূল শিখিয়ে সারা জীবন একটাই মাত্র কাজ, আয় উম্মত আয়, ওরা কালিমা পড়। এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসেমী, আজকে দুপুর 1টা বাজে আজকের এই মাহফিলে আখেরি মোনাজাত করার কথা। আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজি হুজুরের সন্তান, বিমানে টিকিটও হয়েছে, একসাথে সফর, কামরায় ভিতর বসে আছি, 1টা বাজে ফোন আসলো, হুজুর দুনিয়ায় নাই। 10 দিন আগে একসাথে মাহফিল করেছি, 11:30টা আল্লামা নূর হোসেন কাসেমী স্টেজে উপস্থিত। আমি নেমে গেলাম, চেহারার দিকে তাকালাম, হুজুর কিচ্ছু বললেন না। আমি বললাম, হুজুর কষ্ট হয়েছে, মাদ্রাসার কালেকশন, আপনি মনে হয় অনেক আগে এসেছেন,
হুজুর কোনো কথা বললেন না, 1.25 ঘন্টা ওয়াজ করলেন। আকা ইনামদার তাজেদারে মদিনার দায়িত্ব আদায় করলেন। উম্মতের ওলামা এই মার্কাজুল উলুম কেন এরকম একটা বিল্ডিং নিজের জন্য তো মানাগুলো গ্রহণ করেন নাই, আপনাদের বাচ্চা কাচ্চা নেককার বানানোর জন্য করেছেন। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, মুফতি গোলাম রহমান, তোর মধ্যে আল্লাহ ইলম দিয়েছিল, তুই উম্মতকে বাঁচানোর জন্য কি করেছো? উম্মতের ওলামা আইম্মায়ে মাসাজিদ 30 বছর মসজিদে চাকরি করেন, 30 জন মুসল্লি নিয়ে চাকরি শুরু করেছেন। আজও মুসল্লি 30 জন। আপনার ফেরাসাতের দায়িত্ব আদায় হয় নাই, কিয়ামতের ময়দানে হাতে আগুনের শিকল লেগে যেতে পারে। মুসল্লির দিন পরিবর্তন করা আপনার দায়িত্ব, আর আপনার রিজিকের সমস্যা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নেবে। এই জন্য দায়িত্ব সম্পর্কে আমি সচেতন হব। বন্ধুরা আমার, বলতেছিলাম আকা ইনামদার তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবন কষ্ট, এই মৃত্যুর সময় এসে গেছে। আমি আলোচনা সংক্ষিপ্ত করে যাচ্ছি। মৃত্যুর সময় এসে গেছে, জিবরাইল আমিন চলে আসছে। বুখারী শরীফ লেখে, ওই সামনে দাঁড়ায় এই হযরত আজরাইল। রাসূল জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, সারা জীবন তো একাই আসলা, এই দুইজন আবার কে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আজরাইল আপনার অনুমতির অপেক্ষায় দরজায় দাঁড়ায় বসে। রাসূল বললেন, আমি যদি তাকে ঢুকতে না দেই কি করবে? বলে, আপনার বন্ধু বলেছেন ফিরে যাবে, কিন্তু আপনাকে আঘাত করবে না। রাসূল ডাক দিলেন, জিবরাইলকে, আমি দুনিয়ার থেকে চলে যাব তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমি বন্ধুর কাছে একটা জিনিস চাই না চাইতে চাই, এই দিনের জন্য আমার দান্দার মোবারক শহীদ করে দিলাম। ও জিবরাইল, বন্ধুরে যাইয়া বলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দ্বীনের দায়িত্ব কে নেবে? 2 নম্বর বন্ধুকে জিজ্ঞেস করবে, আমার উম্মতের জিম্মাদার কি হবে? জিবরিল আমিন বললেন, পয়গম্বর অপেক্ষা করেন, বন্ধুকে সালাম দিয়ে আসি। আসমানে ডাক দিয়ে বলে, পয়গম্বরের আল্লাহ, বন্ধু আপনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন, দান্দার মোবারক শহীদ করা দ্বীনের দায়িত্ব কে নেবে? কারণ এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আল্লাহর রাসূলের গোটা জীবন কেটে গেছে। ওই দ্বীনের দায়িত্ব কারো কাঁধে না নিয়ে রাসূল কবরে যেতে চায় না। এই দ্বীনের জন্য রাসূলের দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরেছে। ময়দানে উহুদে ঘোষণা হয়েছে, আন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ চলে গেছে। মদিনার চত্বরে ঘোষণা হয়ে গেছে, তোমাদের নবী নাই রে। মদিনার একজন মহিলা সাহাবিয়া, নাম তার নাসিবা বিনতে মাজানিয়া, ঘরের থেকে দৌড় মাইরা উহুদের কোনায় চলে গেছে। কোনার মধ্যে যাইয়া একজন সাহাবীকে জিজ্ঞেস করে, সাহাবীরে, শুনলাম দিনের নবী নাই, তুমি বলো খবরটা কেমন? বলে, না, রাসূল আছেন, বড় অসুস্থ। কোথায় আছেন? বলে, দক্ষিণ পূর্ব কোনায় দেখো, পাহাড়ের সাথে হেলান দিয়ে আমার নবী বসে আছে। রাসূলের চেহারা মোবারকের রক্তে পাথরের মধ্যে দাগ লেগে গেছে। নাসিবা তরমানে একজন সাহাবী ডাক দেয়, হাল সামিত নাবাইকা ইয়া নাসিবা, ও নাসিবা, কোন খবর শুনছনি রে? নাসিবা জিজ্ঞেস করলেন, কি খবর একটু আমাকে বলে দাও। বলে, তোমার বাবা উহুদের ময়দানে ইসলামের জন্য জীবন দিয়ে দিছে, ওই কোণার মধ্যে তার লাশটা পড়ে আছে। ও নাসিবা, একটাবার তোমার সন্তানটা, তোমার বাবাটাকে একটু দেখে যাও। নাসিবা ডাক দিয়ে বলে, সাহাবী রে, সন্তান দেখতে আসি নাই, আমায় একটু দেখাইয়া দে আমার নবী কোন দিকে আছে। সামনের দিকে দৌড়ায় আর একজন সাহাবী নাসিবাকে ডাক দেয়, হাল সামি'তা নাবাইকা ইয়া নাসিবা, নাসিবা কোন খবর শুনছনি? কিসের খবর আমাকে একটু বুঝায়া বলো। বলে, তোমার কলিজার টুকরা সন্তান
ওহুদের ময়দানে দুইটা টুকরা হইয়া জমিনের মধ্যে ছটফট করতেছে। কিছুক্ষণের মধ্যেই তো লাশটা দাফন হয়ে যাবে। একটু সন্তানটাকে দাফন হওয়ার আগে একবার দেখে যাও। নাসিবা বলে সময় নাই রে ভাই, তুই আমার দেখাইয়া দে আমার নবী কোন দিকে আছে। আত্মারহিব লাগে। কিছু দূর নাসিবা দৌড়ায়, আর একজন সাহাবীর সামনে রাস্তাটা আটকাইয়া দিছে। হাসানি ইবনে বাইকা ইয়া নাসিবা, নাসিবা কোন খবর শুনছনি রে? কিসের খবর একটা বার আমাকে বলে দাও। বলে ওই কোনার মধ্যে যাইয়া দেখো রে নাসিবা, ওই জায়গার মধ্যে তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, লাশটা একবার দেখে নাও। বলে আমার সময় নাই, আমার নবী কোন দিক আছে একটু বলে দাও। নাসিবা দৌড়ায়, একজন কাফের নাসিবার ডান হাতের মধ্যে কোপ মেরে দিছে। হাতটা দুইটা টুকরা হইয়া তীরের মতো রক্ত ঝরতেছে। আবার বাম হাতটা ধরে ফেললেন, আবার বাম হাতটা কেটে ফেললো। দুইটা হাত গোলা। নাসিবা পাগলের মতো দৌড়ায়, পাহাড়ের উপরে পাও দেয়, নিচে নামতে পারে না। ওই জায়গার মধ্যেই গড়াগড়ি খাইয়া বসে যায়। সাহাবীর একটু ইশারা দিয়ে বলে, সাহাবী তোরে একটা কথা বলি রে, দিনের নবীর যাইয়া বলিস ওহুদের ময়দানের শুরুতে বাবার শাহাদাতের খবর পাইছি, কিন্তু বাবারে দেখার সময় নষ্ট করি নাই। স্বামীর খবর পাইছি, স্বামীরে দেখতে যাই নাই। কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে, একবার দেখতে মন চাইছিল, কিন্তু তারেও দেখতে চাই নাই। আজকে বিদায় নিলাম, আফসোস নাই। আমার নবীরে বলিস বিদায়ের আগে আপনার নাসিবা আপনাকে মহব্বতের সালাম দিছে। আল্লাহর পয়গম্বর চুপচাপ বসে আছেন। সাহাবী নবীরে সালাম দিয়ে বলেন, নবী আমার, উহুদের ময়দানে আপনার একজন পাগলিনী মহিলা সাহাবী আসছে। বাবাকে হারাইয়া বাবার লাশটা দেখতে চায় নাই, স্বামীকে হারাইয়া স্বামীর লাশটা দেখতে চায় নাই। ও পয়গম্বর আপনার একটু দেখতে চাইছে। রাসূলের তো শরীরটা ভালো না, মাথা ফাইটা গেছে, রক্তের দাগ নবীর চেহারার মধ্যে লেগে আছে। একটা লাঠির মধ্যে ভর দিয়া আরেকজন সাহাবীকে ধইরা পাথরের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে সামনে আগাইয়া যখন আরেকটু সামনের দিকে যায়, নাসিবার দিকে তাকায়, নাসিবার মাথার কাছে আল্লাহর রাসূল বসে গেলেন। পয়গম্বর আরামের দিকে তাকাইয়া নাসিবার চোখের পানি ছেড়ে দিছে। নাসিবা বুঝাইতে চায়, ও পয়গম্বর আপনার নূরানি চেহারা দেখে দুনিয়া থেকে বিদায় নিতেছি, এর চাইতে ভালো কিছু দুনিয়ায় নাই। পয়গম্বর আমার জীবন ধন্য। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, মাদা তুরিদিনা মিন্নি ইয়া নাসিবা, ও নাসিবা তুই আমার কাছে কি চাস রে? নাসিবা কোনো কথা বলে না। আবার রাসূল জিজ্ঞেস করলেন, মাদা তুরিদিনা মিন্নি ইয়া নাসিবা। নাসিবা কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, মাদা তুরিদিনা মিন্নি ইয়া নাসিবা, ও নাসিবা তুমি বলো আমার কাছে কি চাও? নাসিবা জবাব দেয় না। এবার ঠোঁটটা নাড়া দিয়ে জবাব দেয়, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও পয়গম্বর আপনি যে জান্নাতে থাকবেন, নাসিবা ওই জান্নাতের সাথী হইতে চায়। আল্লাহ রাসূল জবাব দিলেন, ওয়া গায়রা যালিকা ইয়া নাসিবা, ও নাসিবা অন্য কিছু চাও রে, এটা তো দেওয়া সম্ভব না। আল্লাহর পয়গম্বরের জবাবে নাসিবা বিনতে মাজানিয়া ডাক পয়গম্বর স্বামী দেখতে চাই নাই, সন্তান দেখতে চাই নাই, বাবার লাশটা দেখতে চাই নাই। দোয়া যদি করেন আমি যা বলেছি সেই দোয়াই করতে হবে, অন্য কোন দোয়া আমি আপনার কাছে চাই না। রাসূল হাত তুলে দোয়া করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার পাশের জান্নাতটা নাসিবাকে দিয়ে সকাল বিকাল যেন নাসিবা আমার নবীরে একবার দেখতে পায়। আল্লাহু আকবার। রাজ কিসি কো নেহি মালুম কে মোমেন কারি নজর আতা है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, ওই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়া দেয়। আল্লাহর পয়গম্বরের মনের বড় কষ্ট, আমার জীবন গিয়েছে যেই দিনের জন্য, আমার সাহাবায়ে কেরাম কুরবানি করলেন যেই দিনের জন্য, ওই দিনের দায়িত্ব কার হাতে দিব? আমার মরতে মন চায় না, দিনের দায়িত্ব না বুঝাইয়া দিয়া। জিবরিল আমিন আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল বন্ধু কি বলছে? বলে বন্ধু আপনাকে সালাম দিয়ে বলছে আপনার
দিনের জিম্মাদারি বন্ধু নিজের হাতে নিয়ে নিছে। আল্লাহু আকবার কইবেন না মিয়া? দুই হাত তুলে আল্লাহু আকবার। আমি আজকের এই মার্কাজুল উলুমের মাহফিলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে এই দ্বীনের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, ওই দ্বীন কেউ দুর্বল করতে পারবো? আবার কন্যা পারবো? ওই শাহবাগী মনসুরা পারবো? বাংলার নাস্তিক মুরতান বেঈমানরা পারবে? শাহরিয়ার কবির গঙ্গরা পারবে? বাংলার কোন বেঈমান নাস্তিক বাংলাদেশের জমিন থেকে ইসলামকে বিলুপ্ত করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ এই দায়িত্ব কে নিয়েছে? আবার বলেন কে? আমার আল্লাহ। যে দ্বীনের দায়িত্ব আমার আল্লাহ নেয়, তার বিপক্ষে দাঁড়ানো নিজের জন্য আযাব বয়ে আনা। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার বুঝা শুনা পক্ষ নিয়েন। কোন পক্ষে থাকবেন আপনার সিদ্ধান্ত, বলে দেওয়া আমার দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। জান্নাতের পথে থাকবেন না জাহান্নামের পথে যাবেন, আপনিই সিদ্ধান্ত নিয়েন। সিদ্ধান্ত আমাদের কাছে চাপানোর কিছু নাই, কারণ রাষ্ট্রের ক্ষমতার মালিক আমরা না। কথা ঠিক কিনা বেঠে? দাওয়াতি মেজাজে বলে দেওয়ার দায়িত্ব আমার। মানে না মানে আপনার, মানলে লাভ, না মানলে এমন ক্ষতির মধ্যে পড়বেন যেখান থেকে উঠার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, 2 নম্বর, জিবরিল বলো তো আমার উম্মতের দায়িত্ব কে নেবে? বলে, ও পয়গম্বর, আপনার উম্মতের জিম্মাদারি আপনার বন্ধু নিজের হাতে নিয়ে নিছে। বন্ধুরা আমার, ভালো করে বুঝে নেন, এই দায়িত্ব আল্লাহ নিলেন, আল্লাহ নিজে এসে আদায় করব? কথা কেন নিজে আদায় করব? আল্লাহর কোন প্রতিনিধিকে আল্লাহ যুগে যুগে কবুল করেছেন। বলেছিলাম আপনাদেরকে, কখনো ইমামে আবু হানিফাকে কবুল করেছেন, ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, আপোষ করতে জানেন নাই। মুজাদ্দিদে আল ফেসানিকে কবুল করেছেন, আকবরে দ্বীনে ইলাহিকে ভেঙে চুরমার করে দিয়েছে, আপোষ করতে জানেন নাই। এই দ্বীনের জন্য আল্লাহ আকাবেরে দারুল দেওবন্দকে কবুল করেছেন। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার গিরিপথ পর্যন্ত 300 কিলোমিটার রাস্তার মধ্যে উলামায়ে হক্কানির লাশ ঝুলেছে, কিন্তু উলামা আপোষ করতে জানেন নাই। শরীফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বয়ান করেন, আমার উস্তাদ শরীফুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি আমাকে ডাক দিয়ে বললেন, উস্তাদ জি, ও হুসাইন আহমদ, আজ যারা খতরা মালুম হো রাহা হ্যায়, আজকে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। ভীত প্রত্যেশন কেমন যেন মনে হচ্ছে, আশঙ্কা মনে হচ্ছে, তুমি আমার সাথে রাত্রে দেখো না। শরীফুল ইসলাম বয়ান করেন, রাতের অন্ধকারে উঠলাম, আমি তাকে এই ওস্তাদ রুমের মধ্যে নাই, আর একটা রুমের মধ্যে ইংরেজ লাল কুকুররা নিয়ে গিয়েছে, লোহার শিক গরম করে আগুন জ্বালিয়ে কামারের লোহার মতো গরম করে ফেলেছে। 2 দিক থেকে লোহার শিকটা ধরে 2 জন আমার উস্তাদের কোমরের মধ্যে চেপে ধরেছে। কোমরের গোশতগুলো পুড়ে ভসভস করে হাড়টির মধ্যে দাগ লেগে গেছে। আর বলতেছে, একবার বলো ইংরেজদের বিপক্ষে কোনো কথা বলবে না। আর আমার উস্তাদ বলতেছি, আল্লাহ, আমি বিলালের সাথে হাসর করতে চাই, খাব্বাবের সাথে হাসর করতে চাই, আম্মার ইয়াসিরের সাথে হাসর করতে চাই। উস্তাদ বেহুশ হয়ে গেলেন। আবার উস্তাদের হুশ আসলো। ইংরেজ জালেমরা আবার একই কায়দায় নির্যাতন চালালো। উস্তাদের কোমরের মধ্যে এক টুকরা গোশত গোসলের সময়ও বাকি পায় নাই, কয়লা কালো কাঠের মতো হয়ে গেছে, কিন্তু আপোষ করতে জানেন নাই। এই দ্বীনের জন্য হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় হিজরত করতে হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 22 বছর বয়সে ইংরেজ খেলাফ আন্দোলনের ফতোয়া প্রদান করতে হয়েছে। এই সেই দিন, যে দিনের জন্য হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত সৈয়দ আহমদ বেলভীকে নির্জন বালাকোটে শাহাদাত বরণ করতে হয়েছে। শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের ইজ্জতের পক্ষে শিখদের মোকাবেলা করে জান কুরবান করতে হয়েছে। এই দিনের জন্য হযরত কাসেম নানুতুবিকে জিন্দাখানায় বন্দী জীবন কাটাতে হয়েছে। এই দিনের জন্য ইয়াকুব আলী মামলুক আলীকে লড়াই করতে হয়েছে। মামুন সিংহের সন্তান আতার আলী রহমাতুল্লাহ আলাইহিকে রক্ত ঝরাতে হয়েছে। খালেদ সাইফুল্লাহ সাদির বাবা আরেফ রব্বানীকে বালাকোট
ওটের যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, হাফেজকে শৈল শাসকের মোকাবেলা করতে হয়েছে, বাংলার মুজাহিদে আজমকে আইয়ুব খানের মোকাবেলায় গর্জন ছাড়তে হয়েছে, মুফতি আমিরকে লড়াই করতে হয়েছে, আহমদ শফিকে রাসূলের ইজ্জতের জন্য ওমরের ভূমিকায় ময়দানে আসতে হয়েছে। বন্ধুরা আমার, ওই দিন যদি তোমার সামনে দুর্বল হয়ে যায়, ওই দিন যদি তোমার সামনে বিলুপ্ত হয়ে যায়, তোমার ইমানি দায়িত্ব দিনের পক্ষে থেকে, উলামায়ে হক্কানির পক্ষে থেকে দিনকে জিন্দা রাখা। ওই দিনের ধারাবাহিকতায় আল্লাহ খুলনার মার্কাজুল উলুমের জন্য মাওলানা গোলাম রহমানকে কবুল করেছেন, তিনি মার্কাজ কবুল করেছেন। আল্লাহ চায় এর মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই মার্কাজের উপরে যদি কোনো আঘাত আসে, কেউ যদি তিনি মার্কাজে পালা ঝুলাতে চায়, ইসলামের গলা দিতে চায়, আপনারা জীবন দিয়ে ইসলামের পক্ষে থাকতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরবারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বিরফিকিল আলা, হে আল্লাহ আমি আপনার সাথে মিলতে চাই। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, রাসূল বললেন, আজরাইল বুকের মধ্যে হাতটা রাখো, উম্মতকে কেমন কষ্ট দিবা। হাতটা রেখে দিলেন। রাসূল বলে, আজরাইল বুকটা তো চুরমার হয়ে যাচ্ছে, আমার উম্মতকে তো এভাবেই কষ্ট দিবে। জিবরিল আমিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে যত কষ্ট দিতে চাও, সব কষ্ট একত্রিত করে মুহাম্মাদের বুকের উপরে দাও, বুকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাক, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আজরাইল বলে, পয়গম্বর ওয়াদা করলাম, আপনার উম্মত যদি নেককার হয়, উম্মত যদি নেককার হয়, আপনার উম্মত মৃত্যুর কষ্ট পাবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ মাওলানা আশরাফী তার কিতাবের মধ্যে লেখছেন, একজন বুড়া বাবা একটা ঝাঁকা মাথায় নিয়ে রাস্তায় দৌড়াইতেছে। রাস্তার মধ্যে একটা মানুষের সাথে নিরালা মোড়ের মধ্যে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা? বলে, আমাকে চিনো নাই, আনা মালাকুল মউত, আমার নাম আজরাইল। বুড়া বাবা ঝাঁকিটা মাথার থেকে নামাইয়া, মাথার থেকে সুন্দর মতো পাগড়িটা খুইলা ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, বহুত দিন পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, আজকে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। মাথার পাগড়িটা আমি শুধু বিছাইয়া দিব, কারণ আমার এখনো অজু আছে, আমি অজু করে বছরকে বছর কাটাই। ও আজরাইল ভাই, কখন দেখা হবে রে? আর আমার বন্ধুর সাথে মিলা যাবো, এই অপেক্ষা করতেছিলাম, আজকে তুমি এসে গেছো, আমি খুশি হয়ে গেলাম। আজরাইল ডাকতে বলে, রে বন্ধু, দুনিয়ার কোন মানুষ তো যাইতে চায় না, তুই কেন যাওয়ার জন্য পাগল? যুবক ডাকতে বলে, ওরে আজরাইল ভাই, যে মালিককে কোনোদিন দেখি নাই, সিজদার মধ্যে পইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা ওই মালিকের সম্মান করি রে। আল্লাহু আকবার বইলা মালিকের কুদরতি পায়ের মধ্যে পইরা যায়। ওয়াজরাইল ভাই, আমি জানি ওই মালিকরে তোমার সারা দেখা যাবে না। ওয়াজরাইল বন্ধুরে, এজন্য আজকে তোর কাছে পাইয়া খুশি হয়ে গেলাম। আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ব, আরেকটা সূরা মিলাবো, তারপরে সিজদার মধ্যে যখন পড়ব, আজরাইল রে, আমার জানটা কবজ করবি। আমি মালিকরে যাইয়া বলবো, মালিক, তোর কুদরতি পায়ের মধ্যে জীবন দিছি, হিসাব নিস না। আজরাইল ডাকতে বলে, ও যুবক রে, আজকে তোরে আমি নিতে আসি নাই। জান্নাতের মধ্যে একটা বৈঠক চলতেছিল, ওই বৈঠকে ফেরেশতারা আলোচনা করতেছিল, দুনিয়ায় একজন পাগল আছে যে আখিরাতে আসার জন্য পাগল। আমি পরীক্ষা করতে আসলাম, আমি দেখলাম জান্নাতি বৈঠকের আলোচনার চাইতে তুই অ্যাডভান্স। ও যুবক বন্ধু, তোরে আজকে নিতে আসি নাই রে, হ্যাঁ একদিন তোরে নিতে আসবো, ওই দিন খালি হাতে আসবো না। যেই জান্নাতে তুমি থাকবা, ওই জান্নাতটা একটা হাতের মধ্যে ধরে বসবো, ওই জান্নাত দেখতে দেখতে তুই কবরের মধ্যে যাবি, তোর মৃত্যুর কোনো আযাব হবে না।
ও যুবক বন্ধু বৃদ্ধ বাবা কিছু বুঝুনি রে, এই জন্য আকাবের উম্মত সুন্নাতের জন্য পাগল হয়ে যাইতেন। কারণ আল্লাহর পয়গম্বর ঘোষণা করছে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেন, এই হাদিস শুনা সাহাবায়ে কিরাম যেভাবে খুশি হইছে, কোন হাদিসে এত খুশি হয় নাই। নবী চলে যাওয়ার পরে যে নবীর তরিকা পছন্দ করবে, নবীর অনুসরণ অনুকরণ করবে, সে রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর গোলাম, এজন্য একদিন রাতের অন্ধকার হযরতে মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী থানভী নিজের বৃদ্ধ বিবিকে মাঠের মধ্যে নিয়ে গেলেন। মাঠের একটা কোণার মধ্যে দাঁড়ায়া বলে, বিবি আমার, এইটা আমার খেলার মাঠ, এখানে আমি একটা বাঁশ গাড়লাম, এটা আমাদের খেলার মাঠের শুরু। আর ওই কোণার মধ্যে আর একটা বাঁশ গাড়লাম, ওইটা শেষ মাথা। এখন আমি 1 2 3 বলবো, তুমি তোর শুরু করবা, দেখবো কে আগে যাইতে পারে। স্ত্রী আশরাফ আলী থানভীকে জিজ্ঞেস করে, স্ত্রী বৃদ্ধ বয়সে তোমার এত শখ কেন হলো, আমি জিজ্ঞেস করতে চাই। থানভী জবাব দেয়নি, তুই বুঝবি না। দৌড় মারা শুরু করলেন। আশরাফ আলী থানভী একটু আস্তে আস্তে হাইটা বিবিকে আগে বাড়াইয়া দিলেন। অপর প্রান্তে যাইয়া স্ত্রী হাঁটতে থাকে, বলে, আমি আশরাফ আলী রে, এটা কি কেতাব লেখালি রে? এই তো দেখলাম দৌড়ের মধ্যে তুমি জিততে পারলা না, কেন আমার সাথে বৃদ্ধ বয়সে জিত দেখাইতে আসলা? আশরাফ আলী থানভী কোনো কথা বলেন না। 3 মাস 4 মাস যখন চলে যায়, আবার একদিন ডাক্তার, স্ত্রী ঘুম থেকে উঠো, আজকে চাঁদনি রাত, আর একটা বার তোর সাথে প্রতিযোগিতা করতে চাই।